প্ৰেম, বিবাহ, ধৰ্ষণ আৰু হত্যাৰ চেষ্টা এই চাৰিটা শব্দৰে আজিৰ প্ৰতিবেদন। ৰব, আচৰিত নহব, প্ৰেম আৰু বিবাহটো লৈ বাৰু ঠিকেই আছিল, কিন্তু ধৰ্ষণ আৰু হত্যাৰ চেষ্টা মানে বুজিব মানেতো বুজিব, প্ৰতিবেদনটো নেৰিব। প্ৰেমে নামানে ধৰ্ম, নুবুজে বয়স, নামানে বাধা। প্ৰেমত সকলো সম্ভৱ, অসম্ভৱ যেন একোৱেই নাই। তেনে এক ঘটনাস্থান ক্ৰিছমত হাজদহৰ তৃতীয় খণ্ড। এইজন আবু মানে আবু ছিদ্দিকী। এইগৰাকী মঞ্জুমা, এটা সন্তানৰ মাতৃ। চলি আছিল আবু আৰু মঞ্জুমাৰ গভীৰ প্ৰেম, মানে পৰকীয় প্ৰেম। প্ৰথমে সকলো স্বাভাৱিক, মেছেজ খেলা, ফোনত কথা পতা, ইজনে সিজনক জান কলিজা বুলি মতা। লাহে লাহে প্ৰেম গভীৰ হল। এদিন ঘৰত কোনো নথকা সুযোগ লৈ আবুৱে মঞ্জুমাক বিভিন্ন প্ৰলোভনেৰে লৈ গল পলুৱাই। তাৰ পাছত সামাজিক ৰীতি নীতিৰে পাতিলে বিয়া। তেতিয়ালৈ সকলো ঠিকেই আছিল। বিয়াৰ পাছত কাহিনীৰ নতুন মূৰ। বিয়াৰ পিছত বোৱাৰীজনীৰ ইচ্ছাৰ বিৰুদ্ধে বলপূৰ্বকভাৱে ধৰ্ষণ কৰি আহিছিল আবু ছিদ্দিকে। কেৱল এয়াই নহয়, আবু ছিদ্দিকে বোৱাৰীজনীক বলপূৰ্বকভাৱে অনৈতিক কামত ব্যৱহাৰ কৰি ধন উপাৰ্জনৰ চেষ্টা কৰে। বোৱাৰীজনীয়ে সেই কাম অস্বীকাৰ কৰাত 31 জুলাই তাৰিখে মঞ্জুমা খাতুনক লাঠিৰে শৰীৰৰ বিভিন্ন অংগত আঘাত কৰে। লগতে আবু ছিদ্দিকে বোৱাৰীজনীক কাপোৰে মেৰিয়াই হত্যাৰ কৰাৰ চেষ্টা কৰে। বোৱাৰীজনী চিঞৰ বাখৰ কৰাত ৰাইজে উদ্ধাৰ কৰে বোৱাৰীগৰাকীক। কোনোমতে বোৱাৰীগৰাকীয়ে তাৰ পৰা প্ৰাণ ৰক্ষা কৰি ধুবুৰী আদালতত যায়। তাৰ পৰা 8 আগষ্ট তাৰিখে এজাহাৰ দাখিল কৰে পোষ্ট মাধ্যমত। তাৰ পিছতেই এজাহাৰখন গৌৰীপুৰ থানাত অহাৰ পিছত গৌৰীপুৰ থানাৰ পৰা তেওঁলোকৰ ওচৰত থকা বালিজান আৰক্ষী থানালৈ প্ৰেৰণ কৰে। এতিয়া প্ৰশ্ন হয়, ইতিমধ্যে 1 মাহ উকলি গ'ল, কিন্তু এতিয়াও আবু ছিদ্দিকে কেনেদৰে মুকলি আকাশৰ তলত ঘূৰি ফুৰিছে? কিয় বালিজান আৰক্ষীয়ে আবু ছিদ্দিকৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ ব্যৱস্থা লোৱা নাই? সেয়া এক ডাঙৰ প্রশ্ন। মই আগে মোর স্বামী আছে, ছোয়া আছে, ওটি সংসার করে খেয়ে আছে। হওয়ার পর আবু সিদ্দিক নামের একটা চ্যাংড়া ওই মানে বহুদিন মুখ জ্বলাছিল। জ্বলার পর বাড়ি ওটি বুড়ির মারাইতে জায়গার নাম টুমপাড়া কয়। মেলা মানুষের দ্বারা মেলা কথা কোয়াছিল, ওই মেলা কথা কইছিল, মই শোনো নাই। না শোনার পরত মোক আসি রাইতের মধ্যে তুলি নিয়ে গেছি। তুলি নিয়ে যাওয়ার পরত মোক বিয়ে করার কথা কয়া বাড়িতে রাখছে 2 মাস। 2 মাস রাখার পরত পাছত কোনো বিয়ে টিও হয় নাই। না হওয়ার পরত তারপরে মানে মোক খারাপ কথা কয়। খারাপ কথা করার পরত মানে বেলেগ মানুষের দ্বারা উনিও রেপ করে, বেলেগ মানুষের দ্বারা রেপ করার কথা কয়। মই না শোনো দেখিয়ে তার মানে মোক ডেইলি দিন মারে। মারার পর মই 2 মাস আসনু। 2 মাস থাকার পর বেশ অত্যাচার সবার না পেয়া মই ওর থাকি বেরিয়ে আসছিনু। বেরিয়ে আসার পর থানাত কেস করছিনু, কোর্টত গেছিনু, কোর্টত যা কেস করছিনু, ওই কোর্ট দিয়ে কেস করবে চাইছিনু। কোর্টত যা মাইসক পাইছে, উকিল পাইছিনু একটা মোস্তফা নামের উকিল। এর দ্বারা কেস করবে ধরছে, মই কয় কেস হয়েছে ওখানে গরিপুর থানাত পাঠাইছে। এবার গরিপুর থানাত থাকি যাচ্ছে বালাজন থানা, ওর থেকে আইসি দেখাইছে গেলাম। যাওয়ার পর তার কেস করছেন 4 তারিখ, আজকে 2 তারিখ নাই। আজ পর্যন্ত আলো কোনো পুলিশ টুলিশ একদিনও আসে নাই। আর পুলিশ আরো ধমকি দেয় যে তোমার নামে উল্টে কেস হবে। সব মিছে কথা কন, পুলিশ অঙ্করি কয়। গোলকগঞ্জৰ পৰা জাহিদুল ইছলামৰ ৰিপৰ্ট, পিবি সংবাদ।